চশমা নাই আপনার এখন? চশমাটা নেই। ও চশমা লাগবে আর পায়ে স্যান্ডেল। কিছু নেই। হ্যালো বন্ধুরা, এই যে বয়স্ক মহিলাটিকে দেখতে পাচ্ছ, এই মহিলাটি কোনো না কোনো একদিন তার বাবার রাজকন্যা ছিল, কারো সঙ্গের সাথী ছিল। বর্তমানে তার দুটো সন্তান রয়েছে, তাদের বিয়ে শাদিও হয়েছে, তাদের বাচ্চা কাচ্চাও আছে। কিন্তু তার বউয়ের খাবার হয়, তার সন্তানদের খাবার হয়, তাদের যত্ন হয়, তাদের পোশাক আশাক সমস্ত কিছুই হয়। কিন্তু এই বয়স্ক মাটার জন্য তেমন কিছু হয় না। তবে আমি সেই সন্তানদেরই বলবো যে মাকে এমনভাবে অবহেলা করো না। কোনো না কোনো একদিন তোমরাও বয়স্ক হবে, যে সময় লাঠি নিয়ে লাঠির সাহারায় হাঁটতে হবে, চলতে হবে। কোনো না কোনো একদিন তোমাদের বাড়িতেও বৌমা আসবে, কোনো না কোনো দিন তোমার স্ত্রী কারো শাশুড়ি হবে, তোমার স্ত্রীও এইরকম পরিস্থিতি হবে। সেই দিনগুলো মনে রেখো, খেয়াল রেখো। এই যে ভিডিওটা করলাম, তখন আমি তার শরীরের দিকে একটু লক্ষ্য রাখলাম যে তার কাপড় চোপড় একেবারে নোংরা হয়েছিল, তার শরীরে অনেক অনেক ময়লা জমে আছে। 3 বছর আগের ঘটনা একটু বলি। 3 বছর আগে এই মাটা আমাদের বাড়ি, মানে আমাদের গ্রামে চাইতে এসেছিল, আমাদের বাড়ি ঢুকেছিল। আমাদের বাড়িতে এসে মাটা অসুস্থ হয়ে পড়ে। আমি মাথায় পানি ঢালি, সেবা যত্ন করি, দিয়ে সুস্থ করে তুলি। তারপর তখন মাটাকে আমি একটা গাড়ি করে বাড়ি পাঠিয়ে দিই। সেদিন থেকে সে হয়ে এলো আমার মা। আজও আমি তাকে মা বলেই ডাকি, সে আমাকে ছেলে বলে ডাকে। আমার গ্রামে আসলে বা আমার গ্রামের আশেপাশে আসলে অবশ্যই একটিবারের জন্যে, এক মুহূর্তের জন্যেও আমার বাড়ি আসবে। আমার মাকে অনেক ভালোবাসে, আমার ওয়াইফকে অনেক ভালোবাসে, আমার মেয়েকে অনেক ভালোবাসে, আমাকেও অনেক ভালোবাসে। বাড়িতে এসে আমার খোঁজ প্রতিবারই নেবে। আর আমি তার ছেলেদেরকে একটা কথা বলতে চাই যে অবহেলা করো না। আর তার বউদেরকে বলতে চাই, তোমার ঘরেও বৌমা আসবে। তুমি যেমন করবে তোমার শাশুড়ির সাথে, ঠিক তেমনই তোমার বৌমা তোমার সাথে করবে। এটা আল্লাহর লিখন, ভগবানের লিখন, কেউ আটকাতে পারবে না। এমন কিছু করো না তাকে কোনো কিছুরই অভাব বুঝতে দিও না। এই বয়স্ক মহিলাটি এতই সৎ, এতই নিষ্ঠাবান আর এতই ভালো যে আমি বলে বোঝাতে পারবো না। কথাবার্তা বলার ধরন খুব সুন্দর, শান্ত মেজাজে কথা, একেবারে মিষ্টি কথা। পৃথিবীতে সকলের মা আছে, কেউ ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে চলে আসেন। পৃথিবীতে আসার জন্যে বাবা এবং মায়ের সোর্স প্রয়োজন হয় প্রত্যেকের। আমি এই ভিডিওটা এই কারণেই পোস্ট করলাম, পৃথিবীর কোনো মা যেন কোনো কষ্টে না থাকে, পৃথিবীর কোনো মা যেন কোনো ধরনের অভাবে না থাকে। তাদের সেবা যত্ন করাটা বৌমা এবং ছেলেদের দায়িত্ব এবং কর্তব্য। তার খেয়াল রাখাটা তাদের কর্তব্য। একটা মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, তখন কিন্তু সে একেবারে বাচ্চার মতো আচরণ করে, বাচ্চাদের মতো হয়ে যায়। তো আপনাদের কাছে এটাই আমি অনুরোধ আর রিকোয়েস্ট করব যে মায়ের খেয়াল রাখুন, মাকে অবহেলা করবেন না প্লিজ। সেই মা একবার মনে করে দেখবেন যে আপনি যেমন আপনার বাচ্চাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করছেন, আপনার মাও ঠিক তেমন
আপনাকে লালন পালন করে মানুষ করেছে। আমি এই মহিলার বৌমার কথা বলবো বা বৌমাকে কথা বলবো, যেটা হচ্ছে যে আপনি আপনার বর পেয়েছেন, আপনার স্বামী পেয়েছেন, আপনার সন্তান পেয়েছেন শুধুমাত্র এই মহিলাটার জন্য। আজকে এই মহিলাটা যদি আপনার স্বামীকে জন্ম না দিত, তার সন্তানকে জন্ম না দিত, তাহলে আপনি আপনার এই স্বামীটা পেতেন না, এত সুন্দর স্বামী পেতেন না। আপনারা সকলেই হয়তো আমাকে চেনেন, জানেন যে আপনারই পাশের গ্রামের আমি ছেলে। আমি এখানে কোনো ধরনের খারাপ কথা বলতে আসিনি। আমি এসেছি এই মায়ের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মা যেন ভালো থাকে সেই দিক খেয়াল রাখতে। পৃথিবীর প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বৌমা, প্রত্যেকটা মেয়ে যেন তাদের শ্বশুর শাশুড়ি এবং তাদের মা বাবাদের সুন্দরভাবে সেবা যত্ন করে, তাদেরকে যেন বৃদ্ধাশ্রমে ছেড়ে না চলে আসে, তাদেরকে যেন রাস্তায় ভিখিরির মতো হাত পাততে ছেড়ে না দেয়। এই মানুষটা যদি আপনার কারো কাছে গিয়ে হাত পাতে, কারো কাছে গিয়ে চেয়ে বেড়ায়, তাহলে মান সম্মানটা আপনার কোথায় থাকবে? আপনি কোথাকার মহাপুরুষ যে আপনি আপনার মায়ের খাবারটুকু জোটাতে পারছেন না, মায়ের কাপড় চোপড় জোটাতে পারছেন না, মায়ের ইচ্ছাটুকু পূরণ করতে পারছেন না? আমি যতটা জানি এই মায়ের সন্তান দুটো, ছেলে দুটো, নাম আমি বলবো না, নামও জানি, আপনারা হয়তো আমাকে চেনেন। তবে আপনাদের সম্বন্ধে আমরা যতটা জানি যে আপনারা সত্যি খুব ভালো, কিন্তু এটা কিন্তু ভালোর পরিচয় না। একটা মুসলিম ঘরের ছেলে আপনি, একটা মুসলিম মায়ের সন্তান, একটা মুসলিম বাবার সন্তান আপনি। আমি প্রত্যেকটা কাস্টের মানুষকে বলবো, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলবো, প্রত্যেকটা বর্ণের মানুষকে বলবো, নিজের মা বাবাকে যত্ন নেবেন। এগুলো হচ্ছে পুণ্যের কাজ, এগুলো হচ্ছে নেকির কাজ। আপনি নামাজ, রোজা, হজ, জাকাত যাই করেন না কেন, মা বাবার সেবা না করলে আপনার সবগুলোই বৃথা। আপনি পুজো পার্বণ যতই যা আছে, যেটাই করেন না কেন, আপনি মা বাবার সেবা না করলে আপনার সবগুলোই বৃথা। শেষবারের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা মা বাবার জন্য, প্রত্যেকটা ছেলের কাছে, প্রত্যেকটা বৌমার কাছে রিকোয়েস্ট আমার, আপনাদের কাছে ভিক্ষে চাইছি যে আপনারা সবাই নিজের নিজের শাশুড়িকে, নিজের নিজের শ্বশুরকে ভালোভাবে দেখুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। প্রত্যেকটা ছেলেকে বলবো এবং মেয়েদেরকে বলবো যে আপনাদের মা বাবাদের সেবা করুন, যত্ন করুন। এর থেকে বেশি পুণ্য, এর থেকে বেশি নেকি আপনি কোথাও গেলে পাবেন না। এছাড়া আমি প্রত্যেকটা এলাকার যেসব জায়গায় এমন অসহায় মাগুলো আছে, যারা রাস্তার মধ্যে চেয়ে বেড়াচ্ছে বা রাস্তার মধ্যে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে, সেই এলাকার রাজনৈতিক মেম্বার, প্রধান সকলের উদ্দেশ্যে বলবো এবং স্থানীয় ক্লাবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। ক্লাব কী জন্যে করেছেন? ক্যারাম খেলার জন্য, লুডো খেলার জন্য, ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য, অর্কেস্ট্রার প্রোগ্রাম করার জন্য, নাকি মানুষকে সেবা দেওয়ার জন্য? কোনটা? যদি মানুষকে সেবা দেওয়ার জন্যে ক্লাব করেছেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব, জোরে অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো আপনারা সবাই নিজের নিজের এলাকার খেয়াল রাখবেন। এখানেই আমি আমার মূল্যবান বক্তব্যটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
চশমাও নিয়ে দেবো, স্যান্ডেলও নিয়ে দেবো, ওকে? না, স্যান্ডেল নিতে হবে না। তাহলে আর কিছু কাপড় চোপড় কিছু নেবেন? কাপড় আছে বাড়ি, পয়সা দিও। আচ্ছা ঠিক আছে।